কেন না বাবা? কারণ কীর্তনটা বাহিরের বস্তু নয়, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহ ভাণ্ডে আছে তো, কিন্তু খোঁজে কয়জন? আছে তো, কিন্তু আমরা খুঁজি কয়জন? ভগবান আমার কিন্তু ওই বড় বড় মন্দিরে থাকে না, ভগবান একটি মন্দিরে থাকে। সেই মন্দিরটা হলো তোমার আমার এই 3.5 হাত মন্দির, দেহ মন্দির, হৃদয় মন্দির। যদি কেউ বলেন দাদা এত টাকা খরচা করে এই মন্দির তৈরি করলাম, বলেন এই মন্দিরে ভগবান নাই। হ্যাঁ, ভগবানের আসরে দাঁড়িয়ে বললাম, যদি ওই মন্দিরে ভগবানকে দেখাতে পারো, এই কীর্তনে একটা টাকা নেব। ওই মন্দিরে ভগবানকে দেখানো যায় না, কিন্তু আমার দেখাতে পারে। কে পারে? যার এই মন্দিরে আমার ভগবানকে ধরে রাখতে পারে। এই মন্দিরে যেমন ভগবানকে রাখতে পারে, এ জগতে যে মন্দিরে যায় সেই মন্দিরেই সে ভগবানকে দেখতে পায়। হরিবল। তাই বাবা ভগবানের হয়ে যাব, ভগবানের হতে গেলে কি করতে হবে? প্রেম, ভক্তি, বিশ্বাস, নয়নের জল, এই 3টি বস্তু আগে আমার ভগবানের চরণে অর্পণ করি। কারণ চালাকি চলবে না, সবার সাথেও যদি চালাকি চলে, আমার ভগবানের সঙ্গে চালাকি চলবে না। অনেক ভক্ত আছে না, আসতে ভাই, অনেক ভক্ত আছে না, দেখবে সারাদিন কাঁদে, কাঁদে না, সবই করে, কিন্তু মনের ঘরটা ঠিক নাই। ভগবানকে দিতে সেও যেন দিতে পারে না, কেন পারে না? এক ভক্ত বলে কি, ভগবান আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে সব তোমার, সব তোমার, আমার কিছু নাই। ভগবান বললেন তাহলে সব যখন আমার আমায় দিয়ে দে। বলে কি জানো, ও ভগবান সব তো বলি তোমার, যখন ওই সিন্ধুক খুলি তখনও তোমার, সিন্ধুক খুলে যখন তোমায় দিতে চাই তখন হয়ে যায় আমার, তোমায় আর দিতে পারি নাকি? ও মা, কারণ আমার কথা একটু তিতা লাগবে, ভালো লাগবে না, কারণ ভালো কথা একটু তিতা লাগবে। জয় রাধে রাধে। তাই ওই খালি মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ বললে কোনোদিনও কৃষ্ণের কৃপা হয় না। কৃষ্ণের কৃপা হবে সেই দিন, যেদিন তোমার আমার এই 3.5 হাত দেহ ভাণ্ডে প্রেম, ভক্তি, বিশ্বাস, সত্য, নয়নের জল ধরা পড়ে যাবে। সেই জল যেদিন আমার ভগবানের চরণে অর্পণ করতে পারবে, ভগবানকে সেদিন তোমার ডাকতে হবে না, দেখবে ভগবানই তোমায় ডেকে। ও দাদু, যারা ভক্ত তারা ভগবানকে ডাকে না, ভগবানই তাদের ডাকে। আগে একজন ভক্ত হও, যেজন ভক্ত হতে পেরেছে ভগবানকে ডাকা লাগে না, ভগবানই সেই ভক্তকে ডাকে। জয় রাধে রাধে। তাই আগে সাধু হও, তারপরে সাধু। শুধু সাধুর বেশ ধরলে সাধু হওয়া যায় না। আবার অনেকেই বলতে পারে, দাদু ভাই এই জগতে তো সাধু চিনি না, সাধুর যে সঙ্গ করতে বললে সাধু তো দেখি না। জয় রাধে রাধে। সাধুকে দেখানো যায় না, আগে নিজে সাধু হতে হয়, নিজে সাধু না হলে কোনোদিন সাধুকে চেনা যায় না। জয় রাধে রাধে। আগে নিজে সাধু হও, পরে তুমি সাধুকে চিনতে পারবে। তাই হই হই হব হই হই বলিয়া গোরা হীরায় পাছ
পাচনি ভক্তের সামনে উনি পাছে উনি হরিবল সামনে অনেক আছে অনেক ওরে ভক্তের লাইনে উনি ভক্তের বাবে উনি ভক্তের সামনে উনি পাছে উনি ভক্তের নাইনে ওরে বাপে ওরে ভক্তের সামনে অনেক আছে অনেক কোথায় হয় 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 বলিয়া গোরা হীরায় পাচনি আজ খুব সুন্দর আমার পাচনি ফেরাতে লাগলেন। পাচনি শব্দের অর্থ হলো লরি, যা ছিল বৃন্দাবন। কিন্তু বর্তমান যুগের নাম কি ও ভাইয়ের আসতে? বর্তমান কোন যুগ যেন? হ্যাঁ, তেতা যুগ নাকি? ও কলি যুগ না, মনে থাকে না তো। জয় রাধে রাধে। বর্তমান কলিযুগ। তাপর যুগে ছিল কৃষ্ণ অবতারে পাচনি। পাচনি শব্দের অর্থ ছিল লরি, যা ছিল বৃন্দাবনে। কিন্তু বর্তমান তো কলিযুগ। গৌসরি আমার পাচনি কোথায় পেল? পাচনি বাহিরে নয়, পাচনি কোথায়? পাচনি ডাক্তারের কাছে হ্যাঁ, ডাক্তারের দোকানে ডাক্তারের দোকান। জয় রাধে রাধে। কথাটি ঠিকই বলেছে, কেননা আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই যেন ডাক্তার হলেন নাকি? ও দাদা, কথাটি আপনি কাকা ভুল বলেন, কারণ মহাপ্রভু নিজেই ডাক্তার হলেন। কেন? যাদের দেহে কৃষ্ণ প্রেম নাই, চৈতন্য রূপ ধরে ইঞ্জেকশন দিলে তাদের কর্ণ দরজা দিয়ে যেন ভিটামিন ঢুকাই দিলেন। যারা বোঝার বুঝে নিবেন, কারণ এই কথা কিন্তু সামান্য না। কারণ আবার যদি বলেন দাদা কোন কোন ভিটামিন, যারা গুরু ধরেছে, গুরুদেব কি করতে বীজ মন্ত্র দেয়নি? দিয়েছে, নাম মিলিয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু আমার পাচনি কোথায়? পাচনি শ্রীখোল অদ্বৈত করতাল নিত্যানন্দ এগুলো নিয়ে প্রভু নদিয়া নগরে করে যেন আমার নাম সব কীর্তন। এত ক্রিবটও ছিল না, হারমোনিয়ামও ছিল না। খোলো করতাল নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদিয়া নগরে যেন মহানন্দে ভাই বিদায়কে সঙ্গে নিয়ে যেন সে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম যেন জীবের দ্বারে দ্বারে বিদায় আছে কোন গলে। তাই বৈষ্ণব কবি বললেন, ওরে দয়াল নিতাই দয়া ঘরে ঘরে
কেঁদে কেঁদে সেদে সেদে ওরে নাম বিলাই দিবে দেশে দেশে সেদে সেদে হরি হরি বল হরি হরি বিলাই দিবে জীবে ঘরে ঘরে যেচে গেছে শেখে শেখে যেচে গেছে জয় রাধে রাধে মা বাবা, কথাগুলো ভালো করে লক্ষ্য করবে। দয়াল নিতাই দয়া করে নাম বিলাই জীবের ঘরে ঘরে। আপনারা বিরক্ত হচ্ছেন না? দয়াল নিতাই দয়া করে নাম বিলাই জীবের ঘরে ঘরে, যেসে যেসে কাঁদিয়া কাঁদিয়া। গোরক্ষ মহাপ্রভুর নাম বিলিয়েছি প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক বাড়ি বাড়ি, নাকি? মা বাবা নাম তো বিলিয়েছে, কিন্তু ভগবানের আসলে একটি প্রশ্ন। দাদা, ভগবান কি আপনার বাড়িতে এসেছিল? আসেনি? ও বাবু, ভগবান আসেনি তোমার বাড়ি? তোমাদের বাড়িতে আসেনি? যারা দেয়, কারণ কথাগুলো বুঝতে হবে। শুধু কীর্তন হা করে শুধু কীর্তন শুনলে হবে? দয়াল নিতাই দয়া করে নাম বিলাই জীবের ঘরে ঘরে। কোন ঘরে ঘরে নাম বিলিয়েছে প্রভু? গৌরাঙ্গ মহাপ্রভু আমার সবাইকে গুরু ধরনি, গুরু মন্ত্র নেমনি। গুরুদেবী চৈতন্য রূপ ধরে ভক্তের কর্ণ দরজা দিয়ে যেন নাম বিলিয়েছে। যারা দে আর মনে থাকবেই কেমন করে? কারণ বর্তমান যেমন গুসাই তেমন গুসাই ভক্ত। চৈতা গুরুর মধ্যে শিষ্য। আবার অনেক গুসাই দাদা যদি থাকেন বেজার হবে না, কারণ আপনাদের বলছে না। কারণ যে যেমন গুসাই তার লেগে যাবে কথাটি। আপনি যদি ভালো হন তাতে তো আমার কিছু করার নেই, নাকি? খারাপ হলেও আমার কিছু করার নেই, কারণ যার যার কর্ম অনুযায়ী তার ফল। কারণ অনেক গুরু গোসাই আসরে থাকতেও পারে, কিন্তু আমি কথাটি আপনাদের লক্ষ্য করে বলছি না। বর্তমান যেমন গোসাই গোসাইয়ের ভক্তগুলো সেরকম দেখবেন বর্তমান। দাদা উঠেন কেন? বসেন। কারণ মা বাবা অনেক শিষ্য আছে, মন্ত্র দিয়ে দেয়, মন্ত্র কয়েকদিন পর মন্ত্র শেষ, মনে থাকে না। একটা দামি কথা বলে দেয়, গুরু মন্ত্র আরো যদি সময় না পাও অন্তত সন্ধ্যাবেলায় জপ করতে হয়। কারণ একদিন যদি তুমি মন্ত্র যদি জপ না করো, গুরুকে উপবাস রাখা। একটা দামি কথা মা বাবা। অনেকেই আছে গুরু মন্ত্র নিয়েছে, গুরু ধরেছে, কিন্তু কি দিয়েছে ওটাও মনে আছে না। তা নয়, যদি সময় নাও পাও অন্তত সন্ধ্যাবেলায় একটু গুরু মন্ত্র জপ করো। তুমি যেদিন জপ না করবে, গুরুকে উপবাস রাখবে। বাবা বাবা কথাটি ভালো করে নেবেন। কারণ একদিন, 2 দিন, 3 দিন আমি যদি সেবা না করি, 4 দিন 5 দিন হঠাৎ করতে করে একদিন আমি মারা যাবো না। কথাটি ভালো করে লক্ষ্য করবেন। যদি আমরা যদি কেউ সেবা না করি, একদিন 2 দিন 3 দিন 4 দিন থাকবো, তারপরের দিন ফুলুস, নাকি মরে যাবো না খেয়ে। মা বাবা, তুমি আমি গুরু মন্ত্র নিয়েছি, একদিনও জপ করি না, গুরুকে উপবাস রাখতে রাখতে মন্ত্র যেন মরে যায়। গুরুর ভজন সাধনা কি হবে? ভজন সাধন কি হবে? অনেকেই বলে না গুরুর কৃপা হলো না। গুরুর কৃপা কেমন করে হবে? তুমি তো গুরুকে আগেই মেরে ফেলেছো। গুরুকে তো আগেই তুমি মেরে ফেলেছো। গুরুর আর ভজন সাধন কি হবে? নাকি সাধু বাবা?
কারো সারা জীবন কীর্তন শুনেও কিছু করতে পারবে না। কথা একটাই, গুরুদেব তোমার কৃপা হবে, গুরুদেব করুণা দয়া হবে। কেমন করে হবে? আমি তো গুরুকে মেরে ফেলেছি। তা নয়, যত করতে হয়। যে যত করে তার দেহঘরে দৈনিক দিন যেন আমার মহাপ্রভু নাম মিলাই যায়।